ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাকৃত বিশুদ্ধ সনদের হাদিস, সহিহ সনদের হাদিস আনায়ন করেছেন। আন বুরাইদাতা قال نهيت عن زيارة القبور فزورها। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা, তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত একটু জোরে বলেন না, কথা বলেন না। কবর জিয়ারত একটু জোরে বলতে হবে যে কবর জিয়ারত করো। তো বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকৃত হাদিস হতে প্রমাণিত যে স্বয়ং আমার নবী বলেন যে তোমরা কবর জিয়ারত করো। ইসলামের প্রাথমিক সময়কালে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। যখন প্রথমে ইসলাম প্রচার করতেছিলেন, প্রাথমিকভাবে সাহাবায়ে কেরামগণ ইসলাম ধর্ম গ্রহণ করতেছিলেন, ওই সময় মুসলিমদের কবর ছিল না। কারো পিতা কুফর অবস্থায় ইন্তিকাল করেছেন, কারো পিতা আপনার শিরক অবস্থায় মুশরিক অবস্থায় ইন্তিকাল করেছেন, কারো মা ইন্তিকাল করেছেন কুফর অবস্থায়, এইভাবে তারা ইন্তিকাল করেছিলেন। তো আল্লাহর নবী বললেন যে তোমরা কবর জিয়ারত করো না। এর পরবর্তী সময়ে যখন সাহাবায়ে কেরামগণ ইন্তিকাল করতে আরম্ভ করলেন, সাহাবায়ে কেরামগণের কবর শরীফ হতে আরম্ভ করলো তোমার শাহনশাহে জিবেকার মাদানীকে তাজদার আহমদে মুখতার নবী উকা সরদার দুনু জাহানের মালিক ও মুখতার বলেন ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো। নারে তাকবীর, নারে রিসালাত, জিয়ারত করো। তাহলে আল্লাহর নবী নিজে বলতেছেন কবর জিয়ারত করো। আল্লাহর নবী বলেন কবর জিয়ারত। দ্বিতীয় হাদিসের দিকে লক্ষ্য করুন, যে হাদিসটি ইবনে মাজাহর মধ্যে, ইমামে ইবনে মাজাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাকৃত আপনার বিশুদ্ধ সনদের হাদিস। ইবনে মাজাহতে সিহা সিত্তার মধ্যে একখানি অন্যতম গ্রন্থ, তার মধ্যে আনয়ন করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনিও বলেন যে আমার নবী বলেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা, তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, তোমরা কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক। তাহলে প্রথম হাদিস হলো, একটু বোঝার চেষ্টা করুন, ওয়াহাবিরা কবর জিয়ারত করে না, আহলে হাদিস কবর জিয়ারত করে না, গায়রে মুকাল্লিদ কবর জিয়ারত করে না, দেওবন্দি কবর জিয়ারত করে না, তাবলিগি জামাত কবর জিয়ারত করে না, জামাত ইসলামী কবর জিয়ারত করে না। তারা কবর জিয়ারতের বিরোধিতা করে, তারা বেদাতের শিরকের ফতোয়াবাজি করে। মুসলমান একটু লক্ষ্য করুন, আল্লাহর নবী প্রথমে বললেন যে কবর জিয়ারত করো না, পরবর্তীতে আল্লাহর নবী বলছেন কবর জিয়ারত করো। তো করো না এটা প্রথমের কথা, আর করো এটা পরের কথা। আমল করতে হবে কোনটার উপরে? পূর্বের উপরে না পরের উপরে? পরের উপরে। একটু জোরে বলেন না। পরের উপরে। পরের উপরে। ওটা হলো পূর্বের হাদিস, আর কবর জিয়ারত করো এটা পরের হাদিস। কবর জিয়ারত করো না এটা হচ্ছে মানসুখ হাদিস, আর কবর জিয়ারত করো এটা হচ্ছে নাসিখ হাদিস। এ বেরাদারান ইসলাম অর্থাৎ পূর্বের হাদিসের হুকুম রহিত হয়ে গিয়েছে, পরবর্তী হাদিসের উপরে আপনাদের আমাদেরকে আমল করতে হবে। তো আল্লাহর নবী বলেন কবর জিয়ারত করো। জি বেশক, বেশক। মুতলাক হাদিস, আল মুতলাক ইয়াজরি আলা ইতলাকি। জি 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 বেশক। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই আল্লাহর নবী এ কথা বলেননি যে মৌলবীর কবর জিয়ারত করো না। আল্লাহর নবী এ কথা বলেননি যে পিতার কবর জিয়ারত করো, মায়ের কবর জিয়ারত করো না। আল্লাহর নবী এ কথা বলেননি যে গাউসের কবর, একটু ঠিক করো না বাবু, চু 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 করছে,
জিয়ারত করো না, ওলির কবর জিয়ারত করো না, সাহাবীর কবর জিয়ারত করো না। আল্লাহ নবী তাই বলেছেন নাকি? তা বলেন আল্লাহ নবী কি বললেন? ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, অর্থাৎ মুসলমানের কবর জিয়ারত করো। মুসলমান যে হবে তারই কবর জিয়ারত। তাহলে হাদিস থেকে কি বোঝা গেল? যে আপনি কবর জিয়ারত করুন, পিতার কবর জিয়ারত করুন, মায়ের কবর জিয়ারত করুন, দাদার কবর জিয়ারত করুন, দাদির কবর জিয়ারত করুন, নানির কবর জিয়ারত করুন, নানার কবর জিয়ারত করুন, মুসলমানের কবর জিয়ারত করুন, মৌলভীর কবর জিয়ারত করুন, আলেমের কবর জিয়ারত করুন, কারীর কবর জিয়ারত করুন, হাফেজের কবর জিয়ারত করুন, মুহাদ্দিসের কবর জিয়ারত করুন, মুফাসসিরের কবর জিয়ারত করুন, ওলির কবর জিয়ারত করুন, গাউসের কবর জিয়ারত করুন, খাজার কবর জিয়ারত করুন, আব্দালের কবর জিয়ারত করুন, হুরাফার কবর জিয়ারত করুন, মুকাবার কবর জিয়ারত করুন, ওলির কবর জিয়ারত করুন, রাজার কবর জিয়ারত করুন। এক কথায় মুসলমান যদি হয় তো তার কবর জিয়ারত করুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মুনাজরা হলে সুন্নাত, নারে তাকবীর। আজি জানে মোহতারাম, বিশুদ্ধ সনদের একাধিক হাদিস হতে দিবালোকের ন্যায় প্রমাণিত কবর জিয়ারত করা যায়। বেশক বেশক, বাহ সুবহানাল্লাহ। গগনের নিচে জমিনের উপরে এমন কোন ওয়াহাবি ঘরে কোন মা সন্তানের জন্ম দেয়নি যে এই পৃথিবীতে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আল্লাহর ওলিদের কবর জিয়ারত করা নাজায়েজ, হারাম তো দূরের কথা, নাজায়েজ প্রমাণ করতে পারে। অতীতেও সম্ভব হয়নি, বর্তমানেও সম্ভব নয়, ভবিষ্যতেও সম্ভব নয়। কবর জিয়ারত করা নাজায়েজও নয়, বেদাতও নয়, শিরকও নয়, হারামও নয়, বরং কবর জিয়ারত করা নবী সাহাবীদের সুন্নাত সুন্নাত সুন্নাত। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুতরাং কোন মোল্লার কথা শুনবো না, হাদিসের কথা। হাদিসের কথা, জোরে বলেন না, হাদিসের কথা, মোল্লার কথা না হাদিসের কথা? হাদিসের কথা, হাদিসের কথা। কোরআন হাদিস যেখানে, একটু জোরে বলেন, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, ইজমা কিয়াস যেখানে, আমরা আছি পীর ওলি আউলিয়া যেখানে, বুজুর্গানে দিন যেখানে, আমরা আছি সেখানে। জি, বেশক বেশক। কোরআন বলে মা তাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। বেশক, বাহ সুবহানাল্লাহ। এখন আমাদের কবর জিয়ারত করা নিয়ে ওয়াহাবিরা সমালোচনা করে, কারণ আমাদের মধ্যে কিছু হয়তো এরকম ব্যক্তি আছে, আমরা আল্লাহর ওলিদের মাজার শরীফে যাই, জিয়ারত করি, কিন্তু জিয়ারতে আমাদের কিছু হয়তো ত্রুটি হয়, শরীয়ত বিরোধী হয়তো কিছু কর্ম আমাদের দ্বারাতে হয়ে যায়। তো কবর জিয়ারত কেমন করে করবেন? আল্লাহর ওলিদের কবর জিয়ারত কেমন করে করবেন বলবো? জি জি, বেশক। সবাই বলছেন না যে? আসুন, আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন মিলাদ আকাই নিয়ামত দরিয়াই রহমত সিরাজুল উম্মত মাকসাদ আলী হিকমত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত যে সমগ্র পৃথিবীবাসীকে 1000-এর অধিক কিতাব প্রদান করে গিয়েছেন, তার মধ্যে একটি অন্যতম কিতাব যার নাম আল আতাইয়া নববিজ্ঞা ফি ফাতায় রাজাবিজ্ঞা, যাকে ইসলামিক চিন্তাবিদগণ ফিকহি এনসাইক্লোপিডিয়া বলে আখ্যায়িত করেছেন। বেশক বেশক, জি। কিতাবটি অরিজিনাল 12 খণ্ডে বিভক্ত। কিতাবটিতে আরবি, ফার্সি, উর্দু 3টি ভাষা মিশ্রিত আছে। এই জন্য সাধারণ আলেমের পক্ষে বইটি বোঝা সম্ভব নয়। এই জন্য পাকিস্তানের বিজ্ঞ ওলামায়ে কেরামগণের টিম দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে আরবি ও ফার্সির অনুবাদ করে তাখরিজ করে
কিতাবটি প্রকাশ করেছেন 30 খণ্ডে বিভক্ত। বেশক বেশক কত বললাম? 30 খণ্ডে। 30 খণ্ডে বিভক্ত। তো আমার সরকারে আলা হযরত সেই কিতাবের অরিজিনাল ফতোয়া রাজাবিয়ার 4th খণ্ডের মধ্যে তিনি বর্ণনা দিচ্ছেন যে পীর ওলিয়া উলিয়া বুজুর্গানের দিনদের কবর জিয়ারত কেমন করে করবে। তো তিনি বলেন, একটু মনোযোগ সহকারে শোনেন। তিনি বলছেন যে যখন মাজার শরীফ জিয়ারতে যাবে, উত্তম তরিকা হলো যে বাড়ি থেকে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে দরুদ ও সালাম পড়তে পড়তে যে আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারতে যাবে, তুমি রাস্তায় যাও, দরুদ ও সালাম পড়তে পড়তে যাও, গিয়ে পায়ের দিক দিয়ে প্রবেশ করো। কোন দিক দিয়ে? পায়ের দিক দিয়ে। এখন যদি পায়ের দিক দিয়ে প্রবেশ করার রাস্তা না থাকে ওটা আলাদা কথা, জি জি জি। কিন্তু যদি রাস্তা থাকে, প্রবেশদ্বার যদি থাকে, তো পায়ের দিক দিয়ে প্রবেশ করো। প্রবেশ করে কাবা শরীফের দিকে পিঠ করো আর মাজার শরীফের দিকে মুখ করো। জায়গা যদি থাকে তো 4 হাত দূরে দাঁড়াও। কয় হাত? 4 হাত দূরে দাঁড়াও আদব সহকারে। গিয়ে তুমি ফাতিহা শরীফ পড়ো, যা জানো, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা রহমান, দরুদ ও সালাম তুমি যতটুকু জানো পড়ো। অন্য সূরা যদি না জানো তো কমপক্ষে ফাতিহা পড়ো, দরুদ ও সালাম পড়ো, পড়ে আল্লাহর দরবারে দোয়া করো সাহেবে মাজারের ওসিলা দিয়ে, এবং এই ফাতিহার সওয়াব সাহেবে মাজারের রূহের নিকটে পেশ করো। আপনি যা পড়লেন কোরআন মাজিদ, ফাতিহা শরীফ, দরুদ ও সালাম, তার সওয়াব সাহেবে মাজারের পবিত্র আত্মার নিকটে আপনি পৌঁছালেন। দেওয়ার পর তার ওসিলা দিয়ে, অন্যান্য বুজুর্গানে দিনদের ওসিলা দিয়ে, আমার মহানবীর ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করবেন। কারণ বুজুর্গানে দিনদের মাজার শরীফের পার্শ্বে দোয়া কবুল হয়। বেশক বেশক। বুজুর্গানে দিনদের মাজার শরীফের পার্শ্বে দোয়া কবুল হয়। আমার হুজ্জাতুল ইসলাম, হুজ্জাতুল্লাহ ফিল আরদি, শাইখুল ইসলাম আল মুসলিমিন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম আহমদ রাজা বলেন যে খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মঈনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের পাশে দোয়া যদি করা হয় তো ওই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক।